অফিসের অবকাঠামো সম্পর্কে বলেছেন, আমরা এটা মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমরা চাই এই সহাবস্থানে থেকে যাতে করে কোনো রকম এই যেগুলো চলছে এইটা যেন আর না চলে। এই যে অতিরিক্ত টাকা নেওয়া, অতিরিক্ত করা, এই আমার পাশের বাসা থেকেই আপনার অফিসের স্টাফ সে বিদ্যুৎ বিলের টাকা আনছে চাকরি করে, সে আগে দেখলো অফিসে জমা নেই, নাম হলো মহিবুল এই মহিবুল, আমি তো নামও বললাম, এই মহিবুল টাকা আনছে কিন্তু টাকা অফিসে জমা নেই। তো এইরকম অফিসের স্টাফ যদি এরকম দুর্নীতি করে, তো আমরা চাই আপনার মাধ্যমে পাথর কাটাতে যাতে করে কোনো গ্রাহকরা আর সমস্যায় না পড়ে সুন্দরভাবে আপনার এই সেবাটা আমরা আপনার মাধ্যমে সেবা পেয়ে আলাদা। এরপরে যে অভিযোগগুলো আছে এই অভিযোগগুলো যাতে করে আপনি নিরসন করতে পারেন এই ব্যাপারে আপনার সুদৃষ্টি আমরা কামনা করছি। আপনারা 2 জন কর্মকর্তা আছে, পাথরঘাটা বিদ্যুতের সর্বোচ্চ 2 জন কর্মকর্তা এখানে আছে, এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে খাম্বার ব্যাপারে, খাম্বা দেখা গেছে একই সাথে প্রেয়ার করা হয়েছে, একজনের পাইল আরেকজনের পাইল না, আরেকজনের কোনো খবর নাই। এরপরে ওরা আপনারা হয়তো জানেন না, আমি জানি আপনার কথা, কিন্তু মাঝখানে কিন্তু এখানে সুবিধাভোগীরা আছে, তারা টাকা খায়, তারা টাকা নেয়, বলেন এই টাকা দেন সেই টাকা দেন, এই অনেক খরচ, এরকম করে করে যেন এইটা আর আমাদের পাথরঘাটা আমরা যেন আর দেখতে না পাই। সংযোগের ব্যাপারে বিদ্যুৎ বিল বা বিদ্যুৎ খুঁটির কথা বললাম বা মিটারের কথা বললাম, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা মেনে। কিন্তু আপনারা যদি তৃতীয় পক্ষের কাছে চান, যারা গ্রামে ইলেকট্রিশিয়ান, তারা তো আমাদের বেতন মুক্ত না, তার কাছে যদি যান সে তো সুবিধা ভোগ নেবেই, তাই না? সেই জন্য অনুরোধ থাকবে যে সরাসরি, এখন কিন্তু আমরা অনলাইনে, আপনি সরাসরি কোনো আবেদন নেই না। আমরা একজন নাগরিক হিসাবে যে সুযোগ সুবিধা এটা আমি পাথরঘাটায় পাই না, আমি আমার এই থেকে যতটুকু যা আছে আমি সেটা করতে পারি। এখন আপনারা বিদ্যুৎ ভালো পাবেন এটা যদি পাথরঘাটায় একটা গ্রিড করতে পারেন, পাওয়ার গ্রিড কোম্পানি। এখন যতই চিল্লাচিল্লি করেন যে নামাজের সময় বিদ্যুৎ নেই কেন, এটা পাথরঘাটায় জীবনেও সম্ভব না যতদিন পর্যন্ত আপনারা পাথরঘাটায় একটা গ্রিড সাবস্টেশন না করতে পারেন। হয়তো আপনারা জানেন কিনা বরগুনায় গ্রিড ছিল না, বিগত 1-2 বছরে বরগুনায় গ্রিড হয়েছে। এখন বরগুনাবাসীর পক্ষে আপনি খবর নিয়ে দেখেন, বরগুনায় আলহামদুলিল্লাহ ভালো বিদ্যুৎটা পায়। কিন্তু যখন পল্লী বিদ্যুৎ সমিতি এই নামটাই যখন শোনে মনে করে এটা তো 4-5 জন মিলে একটা সমিতি করতেছে, আসলে তো আসলে সমিতি না। আসলে তখন এটা বোঝা যায় আমি কেন এই ভাড়া অফিসে থাকবো, আমার কেন একটা আলাদা অফিস থাকবে না কেন? এই প্রশ্নটা তো আমি আপনাদের কাছে করবো। আপনি যে আমার এই প্রশ্নগুলো করবেন, এই আমি একজন চাকরিজীবী, আমার তো একটা পরিচয় থাকবে, আমার তো একটা সম্মান থাকবে। আমি তো বাংলাদেশের একটা নাগরিক, আমি আজকে এই বাসায় ভাড়া থাকবো কেন? আওয়ামী লীগের যে কোনো একটা যাবে, আমি স্পষ্ট কথাই বলতে চাই। আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল দিকে আওয়ামী লীগের এই জায়গায় অফিস ভাড়া নিয়েছে, তো আপনি বিএনপি গভর্নমেন্ট থাকবে বা এই গভর্নমেন্ট এরকম থাকবো না, আমার অফিস থাকবে মানে নিরপেক্ষ, স্থায়ী অফিস থাকবে, নিরপেক্ষ একটা অফিস থাকবে। দুর্নীতি দমন কমিশন করলাম, সেই দুর্নীতি দমন কমিশনের মিলিয়ে ভূত বানায় রাখলেন, তাহলে সেই দুর্নীতি দমন কমিশন করে কি লাভ হবে? আমার কথা হলো যে আমি যেটা দরকার আপনারা এই জায়গায় যারা ইলেকট্রিক্যাল সিস্টেমে যারা বুঝেন, আমি বসি, আপনারাও আসেন, যেটা নিয়ে সুষ্ঠু সমাধান করা যায়। আমার অফিসে 4 জন লোক, এখন আপনি একটা কমপ্লেন দিলেন, 5-10 জনে কমপ্লেন দিলেন, আমি কিভাবে পাঠাবো? আপনি হুন্ডা দিয়ে রাখছেন আমাকে 2টা, এবং পাথরঘাটা আপনার এই জায়গায় কেউ পোস্টিং আসতে চায় না। বান্দরবান যেরকম আমি শুনছি যে বান্দরবান পানিশমেন্ট পোস্টিং, এটা হলো পানিশমেন্ট পোস্টিং এজ এ লাইন, কিন্তু আমার বাড়ি বরিশাল, আমাকে পাশের ডিস্ট্রিক্টে দিয়েছে এরকম। কিন্তু আমি তো আর পানিশমেন্ট পোস্টিংয়ে আসি না। আমি যদি ঢাকায় চাকরি করতাম, আমি খুব ভালো কর্মকর্তা, এই জায়গায় সব কিছু ভালো, কিন্তু আমি এই জায়গায় চাকরি করতে আসছি, আমি 9টা থেকে 5টা পর্যন্ত আমার অফিস ডিউটি নাকি। এখন আপনি আমাকে 12টার সময় ফোন দিয়া যাবেন, এখন আমারও তো পরিবার আছে, এখন আপনি আমাকে ম্যান পাওয়ার দিবেন না, আপনি শুধু সুযোগ সুবিধা নেবেন। আমার পাথরঘাটার ভৌগোলিক অবস্থা আর বরিশালের ভৌগোলিক অবস্থা তো এক না। তা বাংলাদেশে নীতি নির্ধারণরা যার সিদ্ধান্ত নেয়, ঢাকায় বসে সিদ্ধান্ত নেয়, তাকে সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই পাথরঘাটা আসতে হবে যে পাথরঘাটার ভৌগোলিক অবস্থান কি। ওই জায়গায় যদি 2 জন লোক নিয়োগ দেওয়া হয়, এই জায়গায় 4 জন লোক নিয়োগ দিতে হবে যদি আপনার সেবা দিতে চান। আপনার এই যে এত বড় এরিয়া, এই 4-5 জন লোক দিয়া এটা কখনোই সম্ভব না। ওই যে